সন্ধেবেলায় কী নিয়ে বসেছি বলো তো? এই যে মুড়ি আর কালো জিরে দিয়ে আলু ভাজা, আর সাথে দুধ চা। দেখাতে পাচ্ছি তোমাদের, এই যে দুধ চা। আজকে একটা ছোট্ট খুব সাধারণ একটা টিপস দেব। বেগুন তো তোমরা ভাজো এবং ভালোবাসো বেগুন ভাজা খেতে। বেগুন ভাজার পরে বেগুন ভাজলে যে অনেক তেল লাগে তা কিন্তু নয়। বেগুন ভাজার পরেও একটা পাত্রে তো বেগুন ভাজাটা রেখে দিচ্ছ, চাপা দিয়ে রেখে দেবে, বেশ অনেকক্ষণ বাদে দেখবে তলায় কিরাম তেল জল মতো থাকে। সেটাও যাতে না থাকে আমি একটা খুব ভালো টিপস তোমাদের বলে দিচ্ছি। বেগুন কেটে বা জলে ডুবিয়ে তো রাখবে যাতে কালো কষটা উঠে যায়। তারপরে জল থেকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে রেখে দেবে। তারপর আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেভাবে দেখে নিও। সেই বেগুনটাকে তোমরা যদি হলুদ মাখাতে ইচ্ছা করে হলুদ মাখাতে পারো, নাও মাখাতে পারো। আটা, এমনি যে আটা আমাদের যে আটাতে রুটি হয় সেই আটা একটা ডিশের ওপরে নেবে, সেই আটার ওপরে সামান্য লবণ মিশিয়ে নেবে আটাতে। তখন বেগুনে তো লবণ মাখানো জলটা চিপে ফেলে দিচ্ছি, সেই আটাতে ভালো করে বেগুনটা এপিটোপিট মাখিয়ে নেবে। তোমরা চলো তোমাদের আমি ভিডিওতে দেখাই। আচ্ছা, যাবার আগে আমি চলে গেলে আমার মুড়িটা সিটিয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে আলু ভাজা। আমি খেয়ে নিয়ে তারপর দেখাই। হ্যাঁ, দুধ চা খুব ভালোবাসি আমি, দুধ চা ভীষণ ভালোবাসি। এই দুধ চা করাটাও তোমাদের একবার দেখিয়ে দেব কিভাবে অত্যন্ত সুস্বাদু দুধ চা হয়। অনেকক্ষণ ধরে দুধ ফুটিয়ে তাতে মশলা দিয়ে এটা ওটা সেটা দিয়ে ফুটিয়ে যে খুব সুন্দর একটা দুধ চা হলো তা কিন্তু নয়। আমি যেভাবে করে দেখাবো তোমরা দেখবে খুব সুন্দর দুধ চাটা হয়। তাহলে যাই, এইবার মুড়িটা খেয়ে নিই ততক্ষণ, আর বেগুনটা লবণ মাখিয়ে রাখা আছে, আমি গিয়ে জলটা চিপবো। যাই তাহলে। বেগুনে আটা মাখানো দেখাতে দেখাতে ভিডিওটি শেষ করব। এই টিপসটি তোমাদের ভালো লাগলে, উপকারে লাগলে আমারও খুব ভালো লাগবে। অনেকেই হয়তো জানো, কিন্তু যারা জানো না আমি তাদের জন্যই দিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।